3,330 টাকা থেকে শুরু করে 90,000 টাকার রেভিনিউ জেনারেট করছে মাত্র 6 মাসে। আজকের ভিডিওটা এমন এক ইয়াং এন্টারপ্রেনারকে নিয়ে, তার নাম ফারহান আহমেদ। সো লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। আসসালামু আলাইকুম ফারহান আহমেদ, আপনি এই যে বিজনেসটা শুরু করছেন, কত টাকা দিয়ে আপনি এই বিজনেসটা শুরু করছিলেন? আমি ফার্স্ট যখন প্রোডাক্ট নিয়েছিলাম আমি 3,330 টাকা প্রোডাক্ট নিয়েছিলাম। বর্তমানে আল্লাহর রহমতে আমার টোটাল রেভিনিউ 90K প্লাস অ্যান্ড টোটাল সেল 85K প্লাস। আপনি মেইনলি কি কি প্রোডাক্ট বিক্রি করেন? আমার পুরোটাই ফিমেল ফ্যাশন। আমার কাছে ড্রেস আছে, হিজাব আছে, অর্নামেন্টস আছে, লাইক ইয়াররিংস, রিং, ব্রেসলেট। প্রতিদিন আপনি কত টাকার প্রোডাক্ট সেল করেন? অন অ্যান অ্যাভারেজ আমার উইকলি 2 থেকে 3,000 টাকার মতো প্রোডাক্ট। লাক ভালো থাকলে আমি উইকে 10K আপও সেল করেছি। বিজনেস হিসেবে তো মানুষ অনেক কিছু করতে পারে, সো আপনি কেন এই জিনিসটা চুজ করলেন বিজনেস হিসেবে? বিজনেস আমার অনেক আগে থেকে করার ইচ্ছা ছিল। আমরা ফ্রেন্ডরা মিলে চেয়েছিলাম একটা টি শার্টের বিজনেস দিব। দেন ওইটা আসলে পার্টনারশিপ থাকাতে এক এক সময় এক একজনের এক এক ঝামেলা ছিল, যার কারণে ওইটা হয়নি। এরপর জুলাই বিপ্লব গেল গত বছরে। পরে আমি চিন্তা করলাম যে বসে আছি কিছু একটা করা দরকার, হাত খরচের একটা ব্যাপার আছে, কারণ এই বয়সে বাসা থেকে টাকা চাওয়াটাও একটা হেজিটেশন লাগে। দেন নিজে থেকে স্টার্ট করলাম। আমি আমার একটা ফ্রেন্ড, তো সে এখন উপস্থিত নাই, বাট তার মেইনলি আইডিয়া ছিল, আমি চাইছিলাম হোম ডেকোর আইটেমগুলো আনতে। সে বলছে না, ফিমেল অর্নামেন্টস, ফ্যাশন বা ড্রেস এসব আনো, এসব চলবে। আমার মেইন টার্গেট ছিল ভার্সিটির পড়ুয়া মেয়েরা। আমি ফেল ছিলাম কারণ ওখানে আমি কোনো রেসপন্স পাইনি, বাট আল্লাহ অন্য দিক দিয়ে আমাকে পোষায় দিয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বিজনেসে আপনার ফ্যামিলি আপনাকে কতটা সাপোর্ট করছে? ফ্যামিলি, বাবা মা সহ আমার চাচা, ফুপি, খালারা, মামারাও সবাই অনেক ফার্স্ট থেকে এনকারেজ করে আসছে যে ফ্রম দ্য স্ক্র্যাচ যদি তুমি শুরু করো, দেন তুমি এক না একদিন ইনশাল্লাহ বড় হবা। তারা কখনো ডিমোটিভেট করেনি, ফান্ড দিয়েও সাহায্য করতে চাইছে, বাট আমি নেই না, আমি চাইছি আমি নিজে থেকেই করি। আচ্ছা, আপনার এই বিজনেস করতে গিয়ে এখন পর্যন্ত আপনি কি কি ঝামেলার সম্মুখীন হয়েছেন? সর্বপ্রথম ঝামেলা হলো আমি আনতে চাই একটু খুব লিমিটেড কোয়ান্টিটি, যেটা সাপ্লায়ার দিতে চায় না। তারা সব সময় চাইতেছে যে বাল্ক অনেক প্রোডাক্ট আনতে। যদি আমি একটা প্রোডাক্টই বাল্ক আনি, তাহলে তো আমার ভেরিয়েশন হচ্ছে না। আমি একটা প্রোডাক্ট আমি সব সময় চালাইতে পারবো না, আমার তো ভেরিয়েশন লাগবে। ধরেন কেউ একটা পার্স নিলে, এরপরে তার যদি পার্সটা পছন্দ হয়, সে আমার পেজ ঘুরে অন্য কিছু নিতে যাবে। ফার্স্টে সাপ্লায়াররা আর কি এভাবে দিতে চায় না, তারা খুবই বাল্ক প্রোডাক্ট দিয়ে চায়, বাট আমি চাচ্ছি খুবই শর্ট কিছু প্রোডাক্ট নিতে। তো এই প্রবলেমটা আমি প্রতিনিয়তই ফেস করছি, ইভেন স্টিল অ্যাট প্রেজেন্ট আমি ফেস করতেছি প্রবলেম। আপনার এই যে ব্যবসাটা, এটা ছোট ব্যবসা, এই ব্যবসা ভালো না, এসব বলে কি আপনাকে কেউ ডিমোটিভেট করার চেষ্টা করছে কখনো? না, আপাতত এইসব কিছু আমি ফেস করি নাই। যারা দেখতেছে তারা খুব পজিটিভলি দেখতেছে, যেটা আলহামদুলিল্লাহ আমার জন্য খুব মোটিভেটিং। এই ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনার কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন কি হইতে হয়েছে? না, আপাতত ওরকম হয়নি, কারণ যেহেতু আমি অনলাইন বেস, আমার এক্সামের আগে আমি ওভাবে স্কেজুল করে রাখি যে আমি কখন আমার কন্টেন্ট আপলোড করবো, কখন আমি আমার প্রিপারেশন নেবো। এরকম কোনো চ্যালেঞ্জ হয়নি। রিসেন্টলি আমি দিয়াবাড়িতে স্টল দিয়েছি, তো উইকলি বেসিসে যাই, সো প্যারা হচ্ছে না আপাতত। আপনার এই পর্যন্ত বিজনেসে আপনি কখনো ফেইলিওর ফেস করছেন? মাল্টিপল টাইম। যেহেতু আমি খুবই ছোট থেকে শুরু করেছি, আমার ফান্ড রিলেটেড প্রবলেম শুরু থেকে স্টিল এখন। আমি যদি কোনো পার্টিকুলার প্রোডাক্টে ইনভেস্ট করি, এরপরে দেখা গেছে আমি কয়েকদিন অন্য কোনো প্রোডাক্ট আনতে পারছি না, আমার আর একটা প্রোডাক্ট আসতে আমার 20 থেকে 30 দিন সময় লাগে। তো ওই ফান্ডটাই আমাকে বর্তমানে প্যারা দিচ্ছে। আমি আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, বাট আমি ওইটার জন্য আটকে আছি। আপনাকে যদি কেউ 1 কোটি টাকা দেয়, তাহলে আপনি আপনার বিজনেসটাকে কোথায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন? আমি একটা হোলসেল হাব খুলতাম, যেখানে কোনো মিনিমাম কোয়ান্টিটি অপশন নাই। 5টা নিতে পারে, 2টাও নিতে পারে, 1টা নিতে পারবে, এরকম একটা করে। পাশাপাশি আমি রিটেলও যেটা করতেছি ওইটা করতাম। এটা খুব বড় পরিসরে এই বিজনেসটা রান করতাম। ধরেন আপনার এই বিজনেসটা তো অনেক দূর আসছে, এখন আপনি যদি এটা আজকে থেকে শুরু করতেন, তাহলে আপনার পিছনে যে কাজগুলো করছেন ওইটা থেকে শিক্ষা নিয়ে শুরু করলে আপনার বিজনেসে কি কি চেঞ্জ করতে চাইতেন? আমি কিছু পার্টিকুলার প্রোডাক্টটা আমি আনতাম না, যেগুলি আনলে মনে করেন চায়না থেকে আস্তে আস্তে কিছু ড্যামেজ হয়ে যায়, যেখানে আমার ভালো একটা লস পড়ে যাচ্ছে। কারণ ওইসব প্রোডাক্ট ফিক্সও করা যায় না, কোনো কিছু করা যায় না, ওটা ডিরেক্ট আমার লস। তো ওইসব প্রোডাক্ট আমি কখনো সিলেক্ট করতাম না, যেগুলো এখন আমি আর কি আনতেছি না। কারণ ফার্স্টে তো আমি বুঝি নাই যে আমার কোন প্রোডাক্টটা ভালো হবে, প্রোডাক্টটা সাস্টেন করবে, কাস্টমার স্যাটিসফাই হবে। যে প্রোডাক্টটা আমি এনে স্যাটিসফাই ফিল করি না, ওটাতে আমি কাস্টমারকে দেখে কখনো স্যাটিসফাই ফিল করবো। এখানে আমার মোটামুটি ভালো লেভেলে একটা লস পড়ছে, ওই জিনিসটাকে আমি ওভারকাম করছি।
একদম নতুন যারা এই ধরনের ব্যবসা শুরু করতে চায়, তো আপনার যেহেতু 6 মাসের নলেজ আছে, তো সেই ক্ষেত্রে আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান? এখন মেইনলি যা দেখবে চায়নার ইকোনমি অনেক স্ট্রং। তারা শুধু জুয়েলারি বা অর্নামেন্টস বললে হবে না, আমরা যে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ইউজ করি ম্যাক্সিমাম চায়না থেকেই আসে। তারা সেই ক্ষেত্রে চায়না থেকে যে কোনো টাইপের প্রোডাক্ট, হোম ডেকোর থেকে শুরু করে যে হিউমিডিফাই এখন খুব চলতেছে বা শোপিস টাইপের যা ইচ্ছা চায়না থেকে এনে বিজনেস করতে পারে। সেক্ষেত্রে অনেক অ্যাপসও আছে, যেমন চায়না অনলাইন বিডি, মুভ অন, ক্রস বর্ডার্স, এসবের মাধ্যমে তারা ঘরে বসে কোনো সাপ্লাইয়ের পিছে না দৌড়ায় তারা বিজনেস স্টার্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি কেউ শুরু করতে চায় প্রথম, তাহলে কত টাকা ফান্ডিং নিয়ে সে যদি নামে ব্যবসায়, তাহলে মনে করেন যে সমস্যা হবে না? 5 থেকে 8,000 টাকা। 5 থেকে 8,000 টাকায় শুরু করলে হি ক্যান ইজিলি রান দ্য বিজনেস। যারা এই ভিডিওটা দেখতেছে তারা আপনাকে কিভাবে হেল্প করতে পারে? তারা অবভিয়াসলি আমাকে সাপোর্ট করে, আমার পেজটাকে সাপোর্ট করে, ঘুরে এসে দেখে, এটাই হেল্প। আর আমার বিজনেসে এটাও একটা থিম ছিল যে আমি বাজেট ফ্রেন্ডলি করব, মার্কেটের তুলনায় একটু কিছু কম প্রফিট মার্জিন রেখে ছেড়ে দেবো, কারণ আমার কোনো সব কস্ট নেই। তারা চেক করতে পারে আমার পেজ, সেখান থেকে পারচেস করতে ভালো লাগলে করতে পারে। এটাই আপনার এই বিজনেস আইডিয়াটা নিয়ে, যে আপনি যেখান থেকে শুরু করছেন, যেভাবে রান করতেছেন বা যতটুকু ফেইলিয়ার বা স্ট্রাগল ফেস করছেন, এটা নিয়ে যদি একটা সিনেমা টাইপ বা ডকুমেন্টারি টাইপ বানানো হয়, তাহলে আপনি কি মনে করেন আপনার ওই সিনেমা বা ডকুমেন্টারির নাম কি হওয়া উচিত? জিরো থেকে হিরো, জিরো থেকে হিরো এখন হতে পারে নাই, ইনশাল্লাহ ইচ্ছা আছে, আল্লাহ ভরসা। আপনার এই বিজনেসটা নেক্সট 5 বছর বা 10 বছর পরে আপনি কোথায় দেখতে চান? হাইপোথেটিক্যালি থিঙ্কিং যে আমি গ্র্যাজুয়েশনের পরে আমি একটা স্বপ্ন ট্রাই করবো, এটা উত্তরার যেখানে হোক বা যেখানে আমি সুটেবল পাই, মোটামুটি ভালো একটা এরিয়া যেখানে মানুষ খুবই শপিং করতে যায়, উত্তরা, মিরপুর। তো সব দেওয়ার পর দেখা যাক কি হয়। আমি যে এই যে এন্টারপ্রেনার্স স্টোরিজ সিরিজের মাধ্যমে আপনাদের হেল্প করতেছি, আপনি কি মনে করেন মানুষের কি উচিত আমার পেজে ফলো দেওয়া, ইউটিউবে সাবস্ক্রাইব করা? তা তো অবশ্যই, কারণ ক্ষুদ্র এন্টারপ্রেনার্স যারা আছে অ্যাজ লাইক মি, আমি সবসময় প্রমোশনটাই খুঁজি, কারণ আমার কাছে পোটেনশিয়াল আছে, এটা আমার শোকেস করার কোনো প্ল্যাটফর্ম নেই। আমি আমার পেজ থেকে যতক্ষণ পারি করতেছি, এটা তো অবশ্যই এনকারেজিং বিষয়। আমি আপনাকে সাবস্ক্রাইব করছি যখন আমি এসএসসিতে ছিলাম, অনেক ছোটোবেলা থেকে আপনার মেইন কন্টেন্ট দেখছি, তো উচিত আমার মতো উচিত। ওকে, সো এই হচ্ছে ফারহান আহমেদের স্টোরি। সে কিভাবে বিজনেস শুরু করছে মাত্র 3,330 টাকা থেকে আজকে সে 90,000 টাকা পর্যন্ত রেভিনিউ জেনারেট করছে তার ছোট্ট ব্যবসা থেকে। সো যারা যারা ভিডিওটা দেখতেছেন ফারহান আহমেদকে হেল্প করেন, আমি অবশ্যই ফার্স্ট কমেন্টে তার পেজের লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে তার পেজটা ভিজিট করবেন, কিছু পারচেস করতে হলে সেখান থেকে পারচেস করবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফারহান আহমেদ। লাস্ট কোনো মেসেজ আপনার দেওয়ার থাকলে? বিজনেস একটা লিপ অফ ফেথের মতো, এটা আর কি মানুষ চিন্তা করে অনেক সময় নষ্ট করে ফেলে, জাস্ট জাম্প করে ফেললে ইনশাল্লাহ হয়ে যাবে। সো ফারহান আহমেদ ভাইয়ের সাজেশন হচ্ছে, যদি আপনার মাথায় কোনো আইডিয়া থাকে যে আপনি বিজনেস শুরু করবেন, জাস্ট ডু ইট। চিন্তা ভাবনা করার দরকার নেই, জাস্ট ডু ইট। থ্যাংক ইউ ফারহান আহমেদ।